ভারতে পালিয়ে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরাতে দেশটির সরকারকে রাজি করানোর চেষ্টা করা হতে পারে, তবে এর চেয়ে বেশি বাংলাদেশের কিছু করার নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি আরও জানান, শেখ হাসিনার ভারত ছেড়ে অন্য কোনো দেশে যাওয়ার কোনো তথ্য সরকারের কাছে নেই। এ বিষয়ে আরও জানাচ্ছেন শাকিলা করিম। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নে বুধবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, ভারত ফেরত পাঠাতে রাজি না হলে কিছুই করার নেই। এছাড়া কয়েকদিন আগে এস জয়শঙ্করের মন্তব্য টেনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার দিল্লিকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাবে। আমরা কি করতে পারি বলুন? করণীয় তেমন কিছু আসলে নেই, কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠানো। রাজি না হলে আসলে তো করার কিছু না, আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি। যেটা বলছিলেন, এটা একটু প্রসেসের ব্যাপার আছে, প্রসেস তো চলছে, দেখা যাক আমরা কতটুকু অ্যাচিভ করতে পারি। ভারত ছেড়ে তৃতীয় কোনো দেশে শেখ হাসিনা যাচ্ছেন এমন খবর শুনলেও কূটনৈতিক চ্যানেলে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এটাও তো আমার কিছু করার নেই, বা বাংলাদেশেরও খুব বেশি কিছু করার নেই। আমরা তো চাই যে উনি ফেরত আসুক। না, আমি ওরকম কিছু জানি, তবে শুনেছি আপনারা যেরকম শুনেছেন এরকম। ডিজিএফআই বন্ধ করবে কিনা সরকার জানতে চাইলে তিনি বলেন, সব দেশে এই ধরনের সংস্থা আছে যা বন্ধ করা সহজ নয়। ডিজিএফআই এর মতো প্রতিষ্ঠান পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে, এটা তারা বললেই তো হবে না। এইভাবে 40টা রিকমেন্ডেশন তারা দিয়েছে, যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে আমাদের এবং আমাদের পরের সরকারের কাছে, তারা সেগুলো করবে। সবই যে করা যাবে এমন কোনো কথা নেই। এ সময় ফেক ডকুমেন্ট তৈরি বন্ধ না হলে বাংলাদেশের ভিসা সংক্রান্ত সমস্যার সমাধান হবে না বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমার জানার মধ্যে আর কোনো দেশ নেই যেখানে এই পরিমাণ ফেক ডকুমেন্টস তৈরি হয়। শাকিলা করিম, RTV, ঢাকা।